আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আসবে চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন, হয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এখন আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাযী তিনি এমন একজন রব, তিনি বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপর আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতের জিন্দেগিকে সৃষ্টি করলাম। দুইটা বস্তুকে সৃষ্টি করলাম কি জন্য প্রশ্ন আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন লিয়াবলুয়াকুম, যেন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। কি পরীক্ষা করবেন? আমার মালিক ডেকে বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল অধিক উত্তম, অধিক প্রিয়। এই প্রিয় আমলটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের তরজমা। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমরা জানতে পারলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগিটাকে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা জানতে পারলাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, মুফাসসিরিনে কেরাম তিনারা লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছেন আমি আল্লাহ তাআলা তিনটা বস্তুর সমন্বয় করে মানব জাতিদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। কয়টা বস্তুর সমন্বয়? সম্মানিত মুসলমান বন্ধুরা, তাফসীরি আলোচনা বোঝার জন্য চেষ্টা করবেন। এদিক সেদিক যদি মন চলে যায় আলোচনা বুঝতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিনটা বস্তুর সমন্বয় করে পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। এক নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন এই পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য পরীক্ষার হল বানাইলাম। এই পৃথিবীর জমিনটা আমাদের জন্য কি করলেন? পরীক্ষার হল বানাইলাম। কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটি সময় দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম।
26 নম্বর পারার মধ্যে প্রথম নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন আসমান এবং জমিনের মাঝে যাহা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি নির্দিষ্ট একটি সময়ের জন্য। আমার আপনার বয়স হয়েছে 60 বছর 70 বছর, সারা জিন্দগি বড় সম্পদ কামাই করলাম, মালিকের হুকুম আদায় করলাম না। 70 বছর পর্যন্ত এত সম্পদ আদায়, এত সম্পদ অর্জন করলেন, এত সম্পদের মালিক হইলেন, হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে, আজরাইল আপনার কাছে এসে গেছে। আপনারাই বলেন আজরাইল আপনার কাছে আসছে, ওই সময়ের মধ্যে আজরাইলকে আপনি ডেকে বলতেছেন ও আজরাইল ভাই, আমার মালিক 70 বছর হায়াত দিয়ে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। আমার মালিক এত সম্পদ দিয়েছেন, কিন্তু মালিকের হুকুম আদায় করি নাই, মালিকের নাফরমানি করেছি। এত সম্পদ আমার মালিক আমাকে দিয়েছেন, ও আজরাইল ভাই তুমি 2টা মিনিট সময় দাও, তুমি 2টা মিনিট সময় দাও। এই 2টা মিনিটের সময়ের মধ্যে আমার সম্পদগুলোকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। আপনারা বলেন 2টা মিনিট সময় দিবনি? একটা সেকেন্ড দিবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় করে তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বলেছেন স্বাধীনতার জীবন দিয়ে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। বড় আফসোসের বিষয়, যেই জায়গার মধ্যে কোরআনী মাহফিলের আয়োজন করা হয়েছে আমার মনে হয় আশেপাশে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়ি আছে, আমার মনে হয় নাই। জামিসিরি আমার এলাকা আছে নি, কথা বলে। কিন্তু দেখে আপনাদের ইচ্ছা হইছে স্বাধীনতা, এটাই একই স্বাধীনতা বলা হয়েছে। আপনাদের ইচ্ছা হইছে এই যে কোরআনী মাহফিলের মধ্যে আপনারা আসছেন, কোরআনী মজবার মধ্যে আপনারা আসছেন, কোরআনী মাহফিলের মধ্যে আলোচনা শুনতেছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আপনার ইচ্ছা হইতেছে নামাজ পড়তেছেন, কেউ আপনাকে বাধা দিতেছে না, বাধা দিচ্ছে। এমন মানুষ আমরা দেখতে পাইতেছি, শক্তি আছে, সামর্থ্য রয়েছে, সম্পত্তি আছে আল্লাহ তাআলা, কিন্তু নামাজ পড়তেছে না, আছে না নাই? তাকেও কিন্তু কেউ মারপিট করতেছে না, তাকেও কেউ আমরা বলতেছি না তুমি যদি ফজর নামাজ আদায় না করো এক বেলা খাবার বন্ধ, কোনদিন কইছেন? এটা কিন্তু তার জন্য স্বাধীনতা। আপনার ইচ্ছা হইতেছে নামাজ পড়তেছেন, আরেক ভাইয়ের ইচ্ছা হইতেছে নামাজ পড়তেছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বান্দা, এই স্বাধীনতার জীবন দিয়ে তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা ফলাফল দিব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। সম্মানিত মুসলমান বন্ধুরা, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সন্তানেরা এসএসসি পরীক্ষা দেয় না, যেই সন্তানেরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কয় বছর পরে? 10 বছর। দেখবেন যেই সন্তানেরা মা বাবার কথা অনুযায়ী, উস্তাদদের কথা অনুযায়ী ঠিক মতো ক্লাস করে, ঠিক মতো স্কুলের মধ্যে যায়, আদব বলা হয়, যেই সন্তানেরা ঠিক 10 বছর পর্যন্ত মা বাবার কথা অনুযায়ী, উস্তাদদের শিক্ষকের কথা অনুযায়ী সঠিকভাবে পড়াশোনা করে, আপনারাই বলেন ওই সন্তানের জন্য পাইলট স্কুলের মধ্যে একটা পরীক্ষার হলের ব্যবস্থা করে না সরকার? কিন্তু একটা পরীক্ষার হলের আয়োজন করে। ভাই ঘুমাইতেছেন ভাই? ঘুমাচ্ছেন ভাই? তাফসীরি আলোচনা ভাই একটু বুঝার চেষ্টা করুন ভাই, এলাকার ছেলে হিসেবে ফেলাই দিন না। সম্মানিত মুসলমান বন্ধুরা, 10 বছর পর বাংলাদেশ সরকার ওই ছাত্রের জন্য একটি পরীক্ষার হলের ব্যবস্থা করা হয়। ওই পরীক্ষার হলের মধ্যে আপনার নির্দিষ্ট সময় দেওয়া হয় কয় ঘন্টা?
3 ঘন্টা সময় দেওয়া হয়। ওই পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দেওয়া হয়। এই জীবনে কোনোদিন শুনছেন যে পরীক্ষার হলের মধ্যে মাইট দেয়? কিন্তু স্কুলের মধ্যে মাইট দেওয়া হয়। ছাত্র পড়া না পাইলে মাইট দেয় কোথায়? স্কুলের মধ্যে। কিন্তু পরীক্ষার হলের মধ্যে কোনোদিন মাইট দেয়? যদি না লেখে, বইসা থাকে, তারপরে কিন্তু তাকে আপনার অনুরোধ করা হয় না যে তুমি কেন লেখো না, তোমার ইচ্ছা, স্বাধীনতা। 3 ঘন্টা। কিন্তু দেখেন ওই যে 3 ঘন্টা শেষ হয়ে গেলে কি হয়? আমি নিজে মাস্টার্স পরীক্ষা যখন দিছি, আপনার দাওরা হাদিস মাস্টার্স পরীক্ষা যখন দিলাম, আবু দাউদ শরীফ আমার খেয়াল আছে এখনো, যখন পরীক্ষা দিলাম আপনার একটা লাইন বাদ রয়েছে, একটা লাইন বাদ রয়েছে, সময় শেষ করে আপনার 3টা বাড়ি দিয়ে দিছে। কইছি উস্তাদ জি একটা লাইন বাদ হইছে, একটু লিখবার দেন। কোনো কথা নেই, সাথে সাথে টান দিয়ে নিয়ে গেল। এটাই হলো নির্দিষ্ট। সম্মানিত মুসলমান বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে যদি সময়কে গুরুত্ব দিয়ে আমাদের উস্তাদেরা এই নির্দিষ্ট সময়কে যদি তারা মূল্যায়ন করে, সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই পরীক্ষার হলের মধ্যে 10টা প্রশ্ন দেওয়া হয় আমাদের ছাত্রদের জন্য। পরীক্ষার হলের মধ্যে 3টা ঘন্টা সময় দেওয়া হয় নির্দিষ্ট। ওই পরীক্ষার হলের মধ্যে আপনার কি করা হয়? স্বাধীনতা দেওয়া হয়। তোমার ইচ্ছা হইতেছে তুমি বইসা থাকো, কোনো সমস্যা নাই, কেউ তোমাকে বাধা দিতেছে না, তোমাকে মারপিট করবে না। তোমার ইচ্ছা হইতেছে তুমি লিখতেছ, এরপরেও কেউ তোমাকে বাধ্য করবে না। সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই ছাত্রের জন্য বাংলাদেশ সরকার নির্দিষ্ট একটি দিন কিন্তু ধার্য করে ফলাফল দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, যেই ছাত্র মা বাবার কথা অনুযায়ী চলে, উস্তাদের কথা অনুযায়ী পরীক্ষা দেয়, পরীক্ষার হলের মধ্যে বসে থাকে না, সময়কে গুরুত্ব দিয়ে পরীক্ষা সুন্দর করে দেয়, ওই ছেলের পরীক্ষার রেজাল্ট যেদিন নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হয়, দেখবেন ওই ছেলের মুখের মধ্যে হাসি ফোটেনি। কথা বলেন, মা বাবার মুখের মধ্যে হাসি ফোটে। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য পরীক্ষার হল বানাইলাম। 5টা প্রশ্ন দিয়েছি। কয়টা প্রশ্ন? একেবারে শেষে আমি বলবো। 5টা প্রশ্ন দিলাম, বলে দেই। 1 নাম্বার, কলেমার মাধ্যমে ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ। 3 নাম্বার, রমজান মাসের রোজা। 4 নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সম্পদ অনুযায়ী যাকাত আদায় করা। 5 নাম্বার, দেখি কেউ বলেন তো, দেখি আপনারা কতটুকু মনে আছে? 5 নাম্বার কি? হ্যাঁ, বাইতুল্লাহ। যাদেরকে বাইতুল্লাহ যাওয়ার রাস্তার খরচ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা ফরজ আইন। এই যে 5টা প্রশ্ন মালিক কিন্তু কি করেছেন? প্রকাশ করে দিয়েছেন। কথা বলেন, ফাঁস করে দিয়েছে না? মালিক ফাঁস করে দিয়েছে। মালিক, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নির্দিষ্ট সময় যখন তোমার শেষ হয়ে যাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল দিব। কোথায়? কোথায় দিবে? ইয়াউমাল কিয়ামা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, কিয়ামতের ময়দানে তোমার সামনে তোমার আমলনামা হাজির হয়ে যাইবে। তোমার আমলনামা তুমি নিজেই দেখবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাবকে তুমি নিজেই দেখো, তুমি দুনিয়ার মধ্যে কি ফলাফল অর্জন করে আসছো। সম্মানিত মুসলমান বন্ধুরা, ময়দানে মাশরের দিন আমাদের আমলনামাগুলো আমাদের সামনে আমার আল্লাহ তাআলা দিবেন। কিতাবের দিকে যখন তাকাইবেন, আপনার নিজের থেকে আপনি বলতে পারবেন, আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী। ওই দিকে যাব না। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 5টা বস্তু দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কয়টা বস্তু? কথা বলেন ভাই।
এই কুরআনি মজবার মধ্যে আপনারা আছেন, আমরা আছি ভাই, কুরআন থেকে আলোচনা হবে, একটু বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ভাষায়, কুদরতি ভাষায় কুরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা বস্তু দিয়ে পরীক্ষা করব। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। বলতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে পরীক্ষা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, কিসের ভয়? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আসলে তাফসীরি আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, কালেকশনের দিকে চলে যাইতে হবে, ওই দিকে যাব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে। 2 নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, আমি আল্লাহ তাআলা কাউকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ক্ষুধা দিয়ে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলতেছেন, আমি আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, আমি আল্লাহ তাআলা কাহার থেকে সম্পদকে ছিনাইয়া নিয়া পরীক্ষা করব। ফল ফলা দিয়ে আমি আল্লাহ তাআলা দিয়েছি তোমাদেরকে, তোমাদের ফসলগুলো আমি আল্লাহ তাআলা নিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কে বলেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছেন, আমি আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা কাউকে বান্দা বানাইয়া পরীক্ষা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, এই পরীক্ষার মধ্যে যারা তোমরা পাস হবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে থেকে তোমরা যারা পাস করবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, অগণিত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা পাঠাইছি, লাখাধিক পয়গম্বর নবী রাসূল পাঠাইছি। প্রত্যেকটা পয়গম্বরদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে কথা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। হে আমার বান্দারা, হে আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জাতির পিতা আমার বন্ধু ইব্রাহিমকে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, কেমন এমনি হইছে নাকি তিনি? কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের অভাব নাই। এত নবী থাকতে কেন কি জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা জাতির পিতা বানাইলেন? কথা বলেন। আপনি নবী রাসূল আছেন কেন? কি জন্য? সামনে বসে এখানে বসে। কি জন্য আল্লাহ তাআলা বানাইলেন? মুফাসসিরিনে কিরাম তিনারা লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বড় চারটা পরীক্ষা করেছেন। কয়টা? চারটা বড় বড় পরীক্ষা করেছেন। সকলে একটু জিকির করি লা ইলাহা আলা ইলাহা। একটু পরিবেশটাকে সুন্দর করে বসে ভালো হয় না মুরব্বি? একটু সামনে এসে বসেন, সামনে এসে বসেন। নাকি ছেড়ে দিব? হ্যাঁ, খারাপ লাগতেছে নি আপনাদের? হ্যাঁ, সামনে এসে বসি, পরিবেশটাকে সুন্দর করে বসি। আলা ইলাহা আজরে লা ইলাহা হিংসা সার কিনা সার সার মানের অহংকার হিংসা সার কিনা সার সার মানের অহংকার সময় থাকতে তওবা কর সময় থাকতে অন্তর কর পরিষ্কার লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বড় চারটা পরীক্ষা করেছেন। আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই শেষ বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন। যেই রকম ভাবে একটা ঘরের মধ্যে সম্পদের অভাব নাই, একটা ঘরের মধ্যে টাকা পয়সার অভাব নাই, সুখের অভাব নাই, কিন্তু ওই ঘরের মধ্যে সন্তান থাকলে না থাকলে যেই রকম সুখ থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মাওলা গো, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। কার কাছে চাইলেন? সবাই বলেন, কার কাছে চাইলেন? আল্লাহ তাআলার কাছে চাইলেন, প্রভু গো, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। বয়স তখন একেবারেই বৃদ্ধের কাছাকাছি, মালিকের কাছে বারে বারে চাইতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করিয়া জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাইয়া দিলেন, ও জিবরাইল, যান আপনি আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত দিয়ে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন আয়াত দিয়া, ও জিবরাইল, আমার বন্ধুকে আপনি সুসংবাদ দেন। কি সুসংবাদ? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। কে এর ঘোষণা দিয়েছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে পুত্র সন্তান দান করলেন। নাম রাখলেন কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমরা যারা বাবা আছি এই জায়গার মধ্যে, প্রথম সন্তান হইলে কতটুকু মায়া আদর বেড়ে যায়, কথা বলেন। প্রথম সন্তান যখন ঘরে আসে, বাহিরে কিন্তু থাকতে পারি না, বাজারে থাকতে পারি না, কাজের মধ্যে থাকতে পারি না, বারে বারে সন্তানের কথা মনে হয় না, কথা বলেন। কিন্তু যেই ঘরের মধ্যে শেষ বয়সে
তাআলা সন্তান দেয় শেষ বয়সে, একটা মাত্র শেষ বয়সে সন্তান দিলে ওই সন্তানের প্রতি কেমন মায়া আসে, কেমন মায়া থাকে। সম্মানিত মুসলমান বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে গেছে, কিন্তু বারে বারে সন্তানের কথা মনে হয়, দাওয়াত দিতে গিয়ে সন্তানের কথা মনে হয়, আর দাওয়াতের কাজে থাকতে পারে না। বারে বারে দিলের মধ্যে আমার কুদরতি সন্তানের কথা মনে হয়। সম্মানিত মুসলমান বন্ধুরা, কাজে গেলেও বারে বারে সন্তানের কথা মনে হয়, কোথাও থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও বন্ধু ইব্রাহিম, আর আপনি আপনার সন্তানের কাছে থাকতে পারবেন না। যান আপনার বিবি হাজেরা আর আপনার শিশু সন্তান, বয়স তখন 8 থেকে 10 মাস। কয় মাস? 8 থেকে 10 মাস। ভাই, আমি নিজের চোখে দেখা, দেখবেন শিশু বাচ্চা 8-9 মাসের বাচ্চাগুলো একটু সুস্থ বিষ্ট হয়, মোটা কাটা হয়। কালো বাচ্চা হইলে কুলে নেওয়ার জন্য কিন্তু মনে চায়। কথা বলেন, মানে 9-10 মাসের বাচ্চাগুলো দুধ পান কইরা মানে মোটা কাটা হয়, মানে দেখলেই মনে চায় একটু কুলে নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে এত মায়া, এত মায়া, শেষ বয়সে আল্লাহ তাআলা দান করেছেন 86 বছর বয়সে, কিন্তু আমার আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও বন্ধু ইব্রাহিম, আর আপনি আপনার সন্তানের কাছে থাকতে পারবেন না। যান আপনার সন্তান শিশু ইসমাইলকে নিয়ে, আপনার বিবি হাজেরাকে নিয়ে ওই বাইতুল্লাহর কিনারায় মক্কার গ্রহীণ জঙ্গলের মধ্যে আপনার সন্তানকে নির্বাসনে বনবাসে রেখে আসে। আমার আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিলেন। তিনি তো নবী, কি কথা বলেন, তিনি তো নবী। নবীর দিলের মধ্যে কি বাবার মায়া নাই? তিনি কি বাবা না? সম্মানিত মুসলমান বন্ধুরা, যেই বাবা সন্তান ছাড়া বাইরের মধ্যে থাকতে পারে না, যেই বাবা কাজের মধ্যে থাকতে পারে না, কিন্তু সন্তান কিন্তু আল্লাহ তাআলা দান করছে কত বয়সে? যদি আপনার আলোচনা বুঝেন, কথা বলেন, কত বয়সে? 86 বছর বয়সে, শেষ বয়সে। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমরা গ্রামের মধ্যে শুনতে পাই বাবা সন্তানদের জন্য মায়া করে না, মহব্বত করে না, কিন্তু না না, যাদের সন্তান হইছে রে বাবা, আমি নিজে দেখেছি আমার গ্রামের মধ্যে এত সম্পদ ছিল না ভাই। সন্তানের কথা খেয়াল করেছে, এমন কথা খেয়াল করেছে, সন্তান নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ওই সন্তানের ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান রেখে গেছে। কিন্তু ওই যে নাতির দিকে তাকাইয়া এত সম্পদ ছিল, যারা পরিমাণ সম্পদ বিক্রি করে নাই, নিজে কষ্ট করে খাইছে, নিজে কষ্ট করে খাইছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, পুরুষ মানুষ কিন্তু আপনার কান্না প্রকাশ্যে কান্না করতে পারে না, আমরা কান্না করতে পারি না রে বাবা, কিন্তু পুরুষ মানুষ দিল থেকে, দিলের মধ্যে যে মায়া, যে কান্না, এই দিলের কান্না কিন্তু দুনিয়ার কেউ বোঝে না। কথা বলেন, দুনিয়ার কেউ বোঝে না। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বলে দেই। একজন সেনাবাহিনী, কর্নেল সেনাবাহিনী, তিনার জীবনের অর্জিত সম্পদ সন্তানের পিছনে খরচ করেছে, সন্তানের পিছনে খরচ করেছে। ওই সেনাবাহিনী তিনার অর্জিত পেনশনের টাকা দিয়ে ঢাকার মধ্যে একটা বাড়ি করেছে। ওই সেনাবাহিনীর ওই মেজর তার ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছিলেন, পুত্র সন্তান। গ্রামের মধ্যে একটা বাড়ি ছিল, গ্রামের মধ্যে একটা বাড়ি ছিল, আর হালকা কিছু সম্পদ ছিল, কিন্তু নিজের অর্জিত সম্পদ দিয়ে, কোটি কোটি সম্পদ দিয়ে একটা ফ্ল্যাট ঢাকা শহরের মধ্যে ক্রয় করেছিলেন।
কিন্তু শেষ বয়সে যখন পেনশন পাইলেন, পেনশন পাবার পর কিন্তু পুত্র সন্তানকে এত আদর করিয়া যত্ন করিয়া তো যত্ন করেছে, এত মায়া করেছে, মোহাব্বত করেছে। ওই পুত্র সন্তানকে আদর করিয়া মায়া করিয়া লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাইছেন। বানানোর পর বাবা কিন্তু পেনশন পাইছে, পেনশনের টাকা দিয়ে একটা ফ্ল্যাট ক্রয় করেছেন। ওই বাবা ওই ফ্ল্যাটের মধ্যে উঠেছে, আর পুত্র সন্তানকে ঢাকা শহরের একটা ধনাঢ্যবান ফ্যামিলি থেকে একটা মেয়ে, অর্থাৎ আনমডার্ন ফ্যামিলির একটা মেয়েকে বিবাহ করাইছেন। যেই ঘরের মধ্যে একজন আনমডার্ন ফ্যামিলির একটা মেয়েকে বিবাহ করাইয়া ঘরের মধ্যে নিয়ে আসছে, একদিন, 2 দিন, 3 দিন ভালো গেছে, 1 মাস, 2 মাস, 3 মাস ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ির সাথে আপনার পুত্র বধূর সাথে আপনার লাগালাগি শুরু হয়ে গেছে। আপনার ওই বাপ মা অর্জিত সম্পদ দিয়ে কিন্তু একটা ফ্ল্যাট ক্রয় করেছেন, কিন্তু গ্রামের মধ্যে একটা মাত্র বিটা বাড়ি রয়েছে, আর কোনো সম্পদ নাই। ভাই, সন্তানের সুখের জন্য সন্তানের পিছনে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করিয়া সন্তানকে ডক্টর বানাইছে। আবার একটা ফ্ল্যাট তৈরি করেছেন, যেই ঘরের মধ্যে আপনার পুত্র বধূকে নিয়ে আসছেন। নিয়ে আসার পর 2-6 মাস পর শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না। এক পর্যায়ে স্বামী যখন আপনার অফিস করিয়া বাড়ির মধ্যে আসে, আসার পর ওই স্বামীর কাছে কথা, নানান কথা বলে দেয়, আর বলে তোমার মা বলে না, তোমার বাবা বলে না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, তুমি যদি আমাকে রাখতে চাও, ডেকে বলতেছেন কি, তুমি যদি আমাকে পাইতে চাও, তোমার কাছে 2টা অপশন রয়েছে। তুমি না হয় তোমার মা বাবাকে ছাড়বা, আর না হয় আমাকে ছাড়বা। এদিকের মধ্যে পুত্র সন্তানের আরেকটা বদ অভ্যাস ছিল। সেই অভ্যাস হলো ভাই, আপনার জুয়া খেলতো। ওই ছেলেটা বাবার ব্যাংকের মধ্যে কিছু টাকা পয়সা ছিল, বাবার কাছ থেকে ফসলিয়া টাকাগুলো নিয়ে আপনার জুয়া খেলাইয়া, আপনার সম্পদ খেলাইয়া, ওই তদানীন্তন খ্রিস্টান সময়ের মধ্যে পাবজি খেলা ছিল। আপনারা মনে জানেন না, এটা মুরব্বী তো জানেন অবশ্যই। ওই যে কি জানি ঘুরানি দেয়, অনেক মানুষ আমাদের দেশের মধ্যে আপনার ওই যে যাত্রার মধ্যে যে খেলাগুলো, ওই খেলার মধ্যে অনেক মানুষ ফকির হয়ে গেছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এদিকের মধ্যে ঘরের মধ্যে শান্তি নাই। ওই বাবার কাছে ডেকে বলতেছেন সন্তান আসিয়া, ও বাবা গো, ব্যাংকের মধ্যে যেই টাকা ছিল টাকাগুলো তো শেষ করে ফেলেছি। ও বাবা, আপনার কাছে আমি চাইতেছি, আমাদের যে ফ্ল্যাটটা রয়েছে, বাবা আমি তো আপনার একমাত্র পুত্র সন্তান। ও বাবা, আপনি যদি মৃত্যুবরণ করেন, এরপর উত্তরাধিকারী তো আমি হব। তখন বাবা ডেকে বলতেছেন, হ্যাঁ তুমি তো হবা। দেখেন কিভাবে ফুসলাইয়া বাবার কাছ থেকে দলিল পাতি নিতেছে, আর ডেকে বলতেছেন, বাবা এই ফ্ল্যাটটা আপনি আমাকে আমার নামে রেজিস্ট্রি করে দেন। রেজিস্ট্রি করে দিয়েছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই দিকের মধ্যে ঘরের বিবি মা বাবাকে দেখতে পারে না, ফ্ল্যাটটা আপনার কি করেছেন, রেজিস্ট্রি করে দিয়েছেন। এক পর্যায়ে কেমন অবস্থায় আপনার ঘর থেকে মা বাবাকে বের করে দিবেন, কিন্তু সন্তান জানে না তার পুত্রবধূ এত সন্তানকে করতেছে, এত অত্যাচার করতেছে। এদিকের মধ্যে মা বাবা কি করলেন, মনে মনে চিন্তা করলেন, ভাবলেন আর শহরের মধ্যে থাকবো না, গ্রামে চলে যাইব। আমার যে সম্পদ ছিল, আমার যে অর্জিত ফ্ল্যাট ছিল, এই ফ্ল্যাটটা তো আমার সন্তানের জন্য সন্তানের নামে লিখে দিয়েছি। বাবা মনে মনে ডেকে বলতেছেন, সন্তানের সুখের জন্য সবকিছু আমি বিসর্জন করে দিলাম,
থাক, আমি আর শহরের মধ্যে থাকবো না, যেহেতু সমস্যা। মা বাবা কি করলেন, ওই বাড়ি সারিয়া সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের মধ্যে চলে আসলেন। চলে আসার পর ওই সন্তানের যে বদ অভ্যাস ছিল রে ভাই, টাকাগুলো লুটাইতেছে। এক পর্যায়ে সন্তান ফ্ল্যাটটা রয়েছে, ফ্ল্যাট ছাড়া কিছু নাই। শেষ পর্যায়ে ফ্ল্যাটটাও বিক্রি করে দিলেন। ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে আপনার ফ্ল্যাটের টাকা দিয়ে আপনার জুয়া খেলা শুরু করলেন। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর গেলেন, 5-6 বছর বয়স যায়, 5-6 বছর হতেছে। ওই যে গ্রামের মধ্যে বাবা চলে গেছে, বাবার বাড়িতে আজও পর্যন্ত যায় না, কখনো কোনো সময় খোঁজ খবর নেয় না। মা বাবা ওই গ্রামের মধ্যে পড়িয়া বাবা বাবা বলিয়া কান্না করে, বাবা বাবা বলিয়া মা বাবা কান্না করে। পুরুষ মানুষ, দিল কিন্তু কঠিন কিন্তু আছে। বাবা টিকি দিয়েছে, না না আমি ওই শহরে যাব না। যেই সন্তানের নামে আমি লক্ষ লক্ষ টাকা, যেই সন্তানের পিছনে খরচ করেছি, যেই সন্তানের জন্য কোটি টাকার ফ্ল্যাট লেগে দিয়েছি, আজকে বছর কি বছর যাইতেছে, যেই সন্তান আমি বাবা, আমার স্ত্রীর কোনো খোঁজ খবর নিতেছে না, আমি ওই সন্তানের কোনো খোঁজ খবর নিব না। এক পর্যায়ে ওই মা বাবা ঘরের মধ্যে পড়ে গেছে, মায়ের চোখের মধ্যে কান্না করতে করতে মা জননীর চোখের মধ্যে আপনার ছানি পড়ে গেছে। ওই মা কিন্তু সন্তানকে বলতে পারে না। হাজারো যদি সন্তান মাকে বলে, কিন্তু মা কিন্তু সন্তানকে বলতে পারে না। সম্মানিত মুসলমান বন্ধুরা, এক পর্যায়ে কোটি টাকা শেষ করে দিলেন। বছর 6 থেকে 7 বছর হয়ে গেছে। বিবির কিছু আপনার গয়না ছিল, ওই স্বর্ণগুলো বিক্রি করে গয়নাগুলো শেষ করে দিয়েছেন। ওই বিবি যেই ভালো ভালো খাবার খাইছে, ভালো খাবার আর দিতে পারে না। যেই ফ্ল্যাটের মধ্যে ছিল, ফ্ল্যাটের মধ্যে আর থাকতে পারে না। শেষ পর্যায়ে ওই ঘরের বিবি ডেকে বলতেছেন, যেই স্বামী তোমার ফ্ল্যাট দেখে আমি আর ছিলাম, তোমার ফ্ল্যাট নেই, আর আমি তোমার কাছে থাকবো না। যেই স্বর্ণ মুদ্রা তুমি দিয়েছিলা, স্বর্ণগুলো তুমি কেড়ে নিয়েছো, আর তোমার কাছে আমি থাকবো না। ওই ঘরের বিবি আপনার লাথি দিয়ে স্বামীকে তার বাপের বাড়ি চলে গেছে। শেষ পর্যায়ে আপনার বন্ধু বান্ধব যারা ছিল তারাও শেষ। আরে ভাই, যতদিন টাকা আছে বন্ধু আছে, কথা বলে না। আপনার বন্ধু যে এত পাইতেছেন, এত মায়া মহাব্বত করতেছে, এগুলো হলো স্বার্থবালা। মা বাবা একমাত্র কেবলমাত্র স্বার্থবান ছাড়া, কথা বলে না। মা বাবা কি একমাত্র কেবলমাত্র স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবাসে। সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা শেষ দিতেছি, একটু বোঝার জন্য চেষ্টা করবেন। ওই পুত্র সন্তান, স্ত্রী চলে গেছে, ফ্ল্যাট চলে গেছে, সম্পদ শেষ হয়ে গেছে। মনে মনে ভাবতেছে, আমি এখন কোথায় যাব। ওই যে গ্রামের মধ্যে দীর্ঘ 7 বছর পর মা বাবার কথা স্মরণ হয়েছে। 7 বছর পর মা বাবার কথা স্মরণ হয়েছে, কিন্তু মনে মনে ভাবতেছে, এই যে 7 বছর যাবত আমার মা বাবার আমি খোঁজ খবর নিতেছি না, আমার ওই দুঃখিনী মা আর বাবা ওই যে গ্রামের মধ্যে কি অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, আমি কোনো খোঁজ খবর নিতেছি না। আমি এখন কোন মুখ নিয়ে আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? প্রশ্ন আসে না, আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এক পর্যায়ে এই টেনশন চিন্তা করতে করতে মাথার মধ্যে আপনার মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এইভাবে প্রায় 1 বছর চলে গেছে।
মানুষের দোকানে যায়, যে যা দেয় তাই খাবার খায়। এক পর্যায়ে শেষ 1 বছর পর হঠাৎ করে মনে হয়েছে আমার ওই যে দুঃখিনী মা বাবা গ্রামের মধ্যে রয়েছে, আমার ঢাকা শহরের মধ্যে আমার তো কেউ নাই, সম্পদ নাই, আমার স্ত্রী ছিল, আমার স্ত্রী নেই, আমার কেউ নাই, কিন্তু মনে হয়েছে আমার দুনিয়ার মধ্যে আপন বলতে তো একমাত্র মা বাবা আছে। 8 বছর যাবত কোনো খোঁজ খবর নিতেছি না, দেখি তো একটু মা বাবার কাছে যাই, আমার মা বাবা আমাকে একটু জায়গা দেয় কিনা। সম্মানিত মুসলমান বন্ধুরা, আউলা কেশ পাগল বেশ, বছর হয়ে যায় চুল কাটে না, তাহলে কি ভাবে হতে পারে? কি ভাবে হতে পারে? আপনার মাসিমার যায় গোসল না ধুইলে কি অবস্থা হতে পারে? কিন্তু হঠাৎ করে মা বাবার কথা স্মরণ হয়েছে, মানুষের কাছে জিগাইতে জিগাইতে গ্রামের মধ্যে চলে আসছে। ওই যে দুঃখিনী মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওই মা কান্না করতে করতে আপনার চোখের মধ্যে সারি পড়ে গেছে। কিন্তু বাড়ির গেটের মধ্যে যখন আসছে, আয়েশা একটা ডাক দিছে, মা। দীর্ঘ 8 বছর পর ডাক দিল, মা। মা অসুস্থতার মধ্যে আপনার পড়ে আছে ঘরের বিছানার মধ্যে, আপনার মায়ের চোখের মধ্যে সারি পড়ে গেছে, ঝাপসা ঝাপসা দেখতে পারে না। কিন্তু মায়ের মন, এই জন্য বলা হয়েছে বিদেশে বিপাকে যদি কারো ছেলে মারা যায়, ওই দেশের লোকে না জানিতে আগে জানে মায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই মা দুঃখিনী মা দীর্ঘ 8 বছর পর্যন্ত বাবার অপেক্ষায় রয়েছে, বাবার অপেক্ষায় রয়েছে। কিন্তু যে গেটের মধ্যে আসিয়া মা বলে ডাক দিয়েছেন, মা বলে ডাক দিয়েছেন, মা। আপনার বাবা তো প্রথমে আমি বলেছি পুরুষের যেই রকম মনটা আপনার নরম থাকে ওই রকম কিন্তু কঠিন। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? বাবা মনে মনে ভাবতেছে আমার ছেলেকে একেবারে আমি কি করেছি, ত্যায্য পুত্র করে দিয়েছি, আমার ছেলে আমি মেনে নিব না, আমার বাড়িতে আমি আর উঠাবো না। যেই ছেলেকে সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সমস্ত কিছু দিলাম, দীর্ঘ 7 বছর 8 বছর চলে যাইতেছে, আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নিতেছে না। এই দিকে কি দিছে? কিন্তু গেটের মধ্যে আসিয়া মা বলে যখন ডাক দিয়েছেন, আগে বাবা বলে ডাক দেয় নাই, মা বলে ডাক দিয়েছেন। ওই ঘরের কোণার মধ্যে শুয়ে রয়েছে মা। যেই মা বলে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আপনার 8 বছর পর যেই মা সন্তানের ডাক শুনতে পাইছে, মনে 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 চিন্তা করে ভাবতেছে, এটা তো আমার বাবা, যেই সন্তানকে আমি মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছি, যেই সন্তানকে আমি মা শিশু অবস্থায় আমি পেশাবের মধ্যে শোয়াই নাই, পানির মধ্যে ভিজা বিছানার মধ্যে আমি শোয়াই নাই, এটা চিন্তা করে ভাবতেছেন, বলতেছেন এটা তো আমার সন্তান। প্রথম ডাকের মধ্যে বাবা সাড়া দেয় নাই, মায়ও সাড়া দেয় নাই। দ্বিতীয়বার বলতেছেন মা বাড়িতে আসেননি। তৃতীয়বার ডেকে বলতেছেন মা গো। সম্মানিত মুসলমান বন্ধুরা, চতুর্থবার কালে মা চিৎকার করে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, কেন আপনি আমার সন্তানের ডাকে আপনি সাড়া দেন না? আমার সন্তান তো বাড়ির মধ্যে আসছে, আমার সন্তান তো বাড়ির মধ্যে আসছে। সম্মানিত মুসলমান বন্ধুরা,
আপনার বাবা ওই ঘরের মধ্যে আপনার মিনাইয়া মিনাইয়া নিচের দিকে চোখ দিয়ে আপনার কান্না করতেছে। টিকে দিয়েছেন বাবার সামনে যাবে না, আপনার সন্তানের সামনে যাবে না, কিন্তু বাবা তো তাকেই বাবা বলে। ওই বাবা আপনার চোখের পানিগুলো সারিয়া নিচের দিকে আপনার তাকাইয়া রইছে, সন্তানের কাছে যাবে না, সন্তানের দিকে তাকাইবে না। কিন্তু সন্তান ঘরের মধ্যে আইসা যেই মা বলে ডাক দিয়েছেন, মা গো, ও মা, দীর্ঘ 8 বছর পর তোমাদের কাছে তোমাদের বাসা ফিরে আসলো। মা ডেকে বললেন, বাবা রে, তোর বাবা বলতে পারে, তোর বাবা তোকে জায়গা না দিতে পারে, তোর বাবা তোকে ভুলে থাকতে পারে। আমি মা এই 8 বছরে একটা সেকেন্ড পর্যন্ত তোকে ভুলে আমি থাকিলাম। আমি একটা সেকেন্ড পর্যন্ত ও আমার বাবা, আমি চলি আমার আদরের সন্তান, যেই সন্তানকে আমি মা 10 মাস গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি জানি আমার সন্তান আমার বুকের মালিক, আমার বুকে ফিরে আসবে। আয় আয় বাবা, আমার বুকে আয়, ও আমার বাবা বুকে আয়। সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই বাবা ডেকে বলতেছেন, ও আমার স্ত্রী, আমার সন্তানকে আমি বাবা জায়গা দিব না, আমার সন্তানকে আমি জায়গা দিব না। যেই সন্তান 8 বছর পর্যন্ত মা বাবার খোঁজ খবর নিতে পারে না, যেই সন্তান মা বাবা সুখে থাকলো নাকি ভালো থাকলো, যেই মা বাবার খোঁজ খবর নিতে পারে না, আমি বাবা আমার সন্তানকে আমি ক্ষমা করব না। কিন্তু সম্মানিত মুসলমান বন্ধুরা, মা কিন্তু কি করেছেন, ডেকে বলেছেন, বুকে আয় মানিক, বুকে জড়াইয়া নিয়া, বুকে জড়াইয়া নিয়া মা স্বামীর পায়ের মধ্যে ধরেছেন, ও আমার প্রাণের স্বামী, তুমি আমার সন্তানকে ক্ষমা করে না, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। কিন্তু সম্মানিত মুসলমান বন্ধুরা, বাবা ওই সময়ের মধ্যে একটু চুপটি মেরে রইল। বাবাকে ডেকে বলতেছেন, সন্তান, বাবা গো, যেই সম্পদ দিছিলেন অবৈধ পথে সম্পদগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। ও বাবা, টাকার মধ্যে আর 1 টাকার সম্পদ নাই। আপনাদের যে আদরের পুত্রবধূ ছিল গো বাবা, সেই পুত্রবধূ আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, আমি খালি হাতে আপনাদের কাছে চলে আসছি, আমাকে আপনাদের বাড়ির মধ্যে জায়গা দিবেননি। সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই যে ঘরের স্ত্রী স্বামীর পায়ের মধ্যে দেখে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমাদের সম্পদ না থাকতে পারে, ও আমার প্রাণের স্বামী, এই সম্পদগুলো আমার সন্তানের নামে লিখে দেন। আল্লাহু আকবার বলেন। এই সম্পদগুলো আমার সন্তানের নামে লিখে দেন। ওই সময়ের মধ্যে বাবা এমন একটা চিৎকার মারলেন, চিৎকার মারিয়া সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া ডেকে বলতেছেন, বাবা রে, জীবনে কত কষ্ট করিয়া তোমাকে মানুষ করেছি, আমার অর্জিত সম্পদ দিয়ে ফেলাত করেছি রে বাবা, সমস্ত সম্পদ তো বাবা তুমি নষ্ট করে ফেলেছ, কিন্তু কি করব, আমি তো বাবা তোমাকে দূরে রাখতে পারি না রে বাবা। যেহেতু তোমার মা আমার কাছে আবদার জানাইছে, বাবারে, এই যে বাড়ি বিটা পর্যন্ত এই সম্পদগুলো ছিল রে বাবা, এই সম্পদগুলো তুমি নিয়ে যাও, বিক্রি করিয়া তুমি সুন্দরভাবে চলো। আল্লাহু আকবার বলেন। এই হলো বাবা। ওই মা বাবা কবরে আছে কাদের, একটু হাত বাড়াই। মা বাবা কবরে আছে কাদের, মার কথা স্মরণ হয় না, বাবার কথা স্মরণ হয় না। দেখেন, সারা পৃথিবী জুড়ে ঘুরে দেখলাম, যেই মাকে হারাইছি
ঘুরে দেখলাম ওই মায়ের আদরের মুখ কিন্তু দেখতে পাই না। কথা বলেন, ওই মা বাবার জন্য আমি আপনাদের কাছে চাইতেছি 50,000 টাকা করে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে মোহাব্বত করিয়া মা বাবার কবরে আযাবের জন্য, মা বাবার জন্য আল্লাহর ঘরে 50,000 টাকা আমি একজন আল্লাহর প্রিয় বান্দাকে চাইতেছি আল্লাহর ঘরে মা বাবার জন্য 50,000 টাকা দান করবেন। আলোচনা কিন্তু আমি শেষ দেই নাই, কিন্তু আমি চাইতেছি আলোচনা কিন্তু শেষ দেই। ওই যে আল্লাহ তাআলা কিন্তু কি করছেন, হুকুম করেছেন, বন্ধু ইব্রাহিম যান আপনার সন্তান শিশু ইসমাইল আর বিবিকে নিয়ে মক্কার গহীন জঙ্গলের মধ্যে রেখে আসেন। কঠিন আলোচনা রয়েছে ওই জায়গার মধ্যে, কিন্তু এর মাঝে আমি আপনাদের কাছে চাইতেছি রে বাবা, মা বাবার জন্য আল্লাহর ঘরের দিকে তাকাইয়া মোহাব্বত করিয়া আল্লাহর ঘরে 50,000 টাকা করে 5 জন লোক চাইতেছি। ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ নিয়ে আসেন। কোরআন শরীফ ভাই, বর্তমান জামানা আমাদের এই কালিয়ার মধ্যে সখীপুরের মধ্যে দোনাট্যবান এলাকা, আমরা 50,000 টাকা 1 লক্ষ টাকা ব্যাপারই না, বেশি বসবাস করতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মাধ্যমে আমার আল্লাহ তাআলা মক্কার জমিনকে আবাদ করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাস্তা যাইতেছেন, দিলের মধ্যে কান্না, চক্ষু দিয়ে পানি বের করতে পারে না, মনের মধ্যে ব্যথা, যেই সন্তানকে ছাড়া আমি বাবা বাইরে থাকতে পারি না, কিভাবে ওই সন্তানকে রেখে আমি ওই মক্কার জমিনের মধ্যে রাখিয়া ওই সিরিয়ার জমিনের মধ্যে হাজার হাজার মাইল দূরে কিভাবে আমি বাবা থাকবো। কিন্তু চোখের পানি কেন ছাড়তে পারে না? বিবি যদি যে দেখে আমার স্বামী চোখ দিয়ে পানি জোর জোর করে ফালাইতেছে, বিবি মহিলা মানুষ, দিল কিন্তু নরম, মহিলা মানুষ কিন্তু সইতে পারবে না। এই যে পরীক্ষা আমার আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বয়স কত? মাত্র বয়স কত? 8 থেকে 10 মাস বয়স। আপনারা সকলেই ইতিহাস জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা সন্তান শিশু ইসমাইলকে নিয়ে মক্কার জঙ্গলের মধ্যে চলে গেলেন। যেই জায়গার মধ্যে জমজম কূপ রয়েছে, হাজী সাহেবরা গেছেন, তিনারা দেখেছেন, যেই জায়গার মধ্যে জমজম কূপ রয়েছেন ওই জায়গার মধ্যে শিশু ইসমাইল এবং বিবি হাজরাকে রাখলেন। নবীজি ইব্রাহিম দিলের মধ্যে ব্যথা, দিলের মধ্যে ব্যথা, এখনই আবার আদরের সন্তানকে রেখে চলে যাইতে হবে। আবার কখন মালিকের দরবার থেকে হুকুম হবে, আবার কখন মালিকের দরবার থেকে হুকুম হবে। মালিকের হুকুম ছাড়া তো আমার সন্তানকে আমি দেখতে পাবো না। ও আমার বাবাজি, পূজার জন্য চেষ্টা করবেন। 1 মশক পানি, কয়েকটা খেজুর আর কয়েকটা আঙ্গুর দিয়ে বিবি হাজরার হাতে উঠাইয়া দিলেন আর ডেকে বললেন, ও আমার প্রাণের বিবি, আমার সফর এখন সিরিয়া। এই কথা বলিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পাটাকে আপনার বাড়াইতেছেন, সন্তানের দিকে তাকাইলা। যদি সন্তানের দিকে তাকায় দিলের মধ্যে মায়া পড়ে যাবে, মায়া এসে যাবে, আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারবে না, আর ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে পারবে না, সন্তানের মায়ায় পড়িয়া যাইবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের দিকে তাকাইতেছে না, না তাকাইয়া পাটাকে বাড়াইছেন, কোনো কথা না বলিয়া। বিবি পিছন থেকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী, আপনি যে, আমি একজন সদীশিরা নারী, অবলা সবলা নারী, আমাকে এবং ছোট সন্তান শিশু ইসমাইলকে রাখিয়ে এই জঙ্গলের মধ্যে রাখিয়ে আপনি যে চলে যাইতেছেন,
এই যে চলে যাইতেছেন, এটা আপনার হুকুমে নাকি আপনার মালিকের হুকুমে? এই কথা বললেন। ও আমার প্রাণের স্বামী, এই যে রেখে যাইতেছেন, এটা কি আপনার হুকুমে নাকি আপনার মালিকের হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে জবাব দিয়েছে, তিনারা জানেন আলোচনা। ওই যে পিছন থেকে জবাব দিয়েছে, এটা আমার মালিকের হুকুমে। আল্লাহু আকবার বলেন। কার হুকুমে? আমার মালিকের হুকুমে। আর কথা বলে নাই, শুধুমাত্র কথা বলেছেন, ও আমার প্রাণের স্বামী, আপনাকে তো আর ফিরাইতে পারবো না। কেন কোনো শব্দ আর বলে নাই, কেন আপনি যাইবেন? ও আমার মা, আমার মায়েরা, আমার বোনেরা, হাদিসের মধ্যে আসছে, স্বামী যদি জায়েজ কোনো আপনাকে আদেশ করে, বুঝবার চেষ্টা করবেন, জায়েজ কোনো কাজের জন্য আদেশ করে, কেন শব্দ বলা যাবে না? কি জন্য? ও আমার স্বামী, আপনি আমাকে আদেশ করলেন, শিক্ষা নেন। হাজরা বিবি বললেন না, কেন আপনি যাইতেছেন? শেষ পর্যায়ে একটা কথা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যে আমি বিবিকে রেখে যাইতেছেন, আমার কথা ছেড়ে দিলাম, ওই যে সন্তানের দিকে তাকাইতেছেন না, সন্তানের কথা কি বলে না? আপনি কিভাবে থাকবেন শিশু ইসমাইলকে ছাড়িয়ে? কিভাবে আপনি থাকবেন? আপনারা সকলেই জানেন, একজন নবীর চেহারা কিন্তু কম না। যেই জামানার মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ চেহারা ওই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ চেহারা দিছে। সর্বশ্রেষ্ঠ চেহারা আল্লাহ তাআলা নবীজিদেরকে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছেন আমার আল্লাহ, এত সুন্দর চেহারা। বিবি ডেকে বলতেছেন, ও আমার প্রাণের বিবি, বিবি ডেকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, কিভাবে আপনার সন্তানকে ছেড়ে আপনি থাকবেন? একটা বার কি আপনার সন্তানের মুখে আপনি দেখে যাইবেন না? ওই সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও আমার প্রাণের বিবি, আমি যদি একবার আমার সন্তানের দিকে তাকাই, আমি বাবা আমার সন্তানের মায়ায় পড়ে যাব, আর আমি থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই যে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু ত্যাগ স্বীকার করেছেন। যেই জমজম কূপের পানি পান করলে শরীরে থেকে আল্লাহ তাআলা রূপ ব্যাধি ভালো করে দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানির নাম কি? জমজম। এই যে জমজম, কিন্তু জান্নাতের মধ্যে যেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কূপ দিবেন, তার নাম কি? হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন। হাউজে কাউসার। আলে একটু বুঝার জন্য চেষ্টা করবেন। মুহাদ্দিসিনে কিরাম তিনারা লিখেছেন, জমজম কূপের লাইন আমাদের বলে আল্লাহ তাআলা কার মাধ্যমে? বলেন কার মাধ্যমে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের মুআজিজা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় আমার আল্লাহ তাআলা জমজম কূপ এমন একটা কূপ দিয়েছেন। হাজী সাহেবরা গেছেন, এই জায়গার মধ্যে যারা আছেন প্রত্যেক মানুষের কিন্তু জ্ঞান মস্তিষ্ক আছে। এই জীবন পর্যন্ত শুনছেন যে জমজম কূপের মধ্যে পানি কমতি পড়ছে? কথা বলেন না কে? কমতি পড়ছে। আজ থেকে কত বছর যাইতেছে? প্রায় হাজার বছর যাইতেছে। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, আমাদের মনে হয় আমার আল্লাহ তাআলা এই জমজম কূপের লাইন জান্নাতে হাউজে কাউসারের লাইনের সাথে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। মুতালিব ভাই, আল্লাহ আপনার ঘরকে মহব্বত করিয়া মারওয়া পাহাড়ের মধ্যে উঠেছে। উঠার পর আগে তিনি সন্তানের দিকে তাকাইছে, পাহাড় থেকে উঠে দেখে আমার সন্তান ঠিক আছে নি। আল্লাহু আকবার বলেন। সন্তানের মায়া যখন দৌড়াইছে দৌড়ানোর পর আপনার নিঃশ্বাসগুলো যখন আপনার
শ্বাস নিঃশ্বাস বারে বারে আপনার টানছে, সাথে সাথে পিছনের দিকে তাকাইয়া ওই পাহাড় থেকে আবার তাকাইছে আপনার সন্তানের দিকে। আবার যখন সাফা পাহাড়ের দিকে তাকাইছেন, দেখে মনে হয় পানি বালুগুলো পানির মতো চিকচাক করতেছে, চিকচাক করতেছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, আবার মারওয়া পাহাড় থেকে আপনার সাফা পাহাড়ের দিকে আপনারা রওনা হয়েছেন, দৌড়াইতেছেন। সাফা পাহাড়ের মধ্যে যখন উঠেছেন, উঠার পর দেখতেছেন সন্তানের দিকে আবার তাকাইছেন, আমার সন্তান ঠিক আছে নি। কিন্তু আবার যখন মারওয়া পাহাড়ের দিকে তাকাইছে, মনে হয় পানিগুলো ঢেউ খেলতেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আসলে পানি না। সম্মানিত মুসলমান বন্ধুরা, এইভাবে 7টা চক্কর দিয়েছেন। আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছেন, আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছেন। আমার আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ডেকে বলতেছেন, ও আমার বন্ধু। মনে বুঝছেন আলোচনা কারা ডেকে বলছে? কারা ডেকে বলছেন? আল্লাহ তাআলা কারা ডেকে বলছেন? আমাদের নবীজিকে ডেকে বলছেন, ও বন্ধু, আপনার ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে, হজের মধ্যে আমি আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলাম। আপনার উম্মতেরা যারা হজকে সম্পাদন করতে চাইবে, যতক্ষণ পর্যন্ত এই 7টা চক্কর না দিবে, আমার বন্ধু ইব্রাহিম, তিনার বিবি হাজরা, তার এই সাফা মারওয়া সাই করা এত পছন্দ হইছে। আমি আল্লাহ তাআলা এত পছন্দ করে নিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। আর যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন দেয় নাই পরীক্ষা, সর্বসেরা পরীক্ষা এটা, সর্বসেরা পরীক্ষা। নবীজি ইব্রাহিমকে কিন্তু শুলে চড়াইছিল, চড়ক গাছের মধ্যে চড়ে আগুনের কুণ্ডির মধ্যে ফেলাইছিল। এর থেকে কঠিন পরীক্ষা সন্তানের দিকে তাকায় না। নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। জামাল ভাই 500 টাকা সকলে বলি মারহাবা। আল্লাহ আপনার ঘরের জন্য জামাল ভাই 500 টাকা করে দান বাড়াই দাও, তার মান সম্মান। আরেক ভাই আল্লাহ, আরেক আমার মা সালেহা, তার মার জন্য, মা মনে হয় মৃত্যুবরণ করেছে, দোয়া চেয়েছে। মাওলা গো, মার কথা স্মরণ করি আল্লাহ আপনার ঘরে 500 টাকা করে দান। মা, ওই দুঃখিনী মায়ের কবরে সওয়াব পৌঁছাইয়া দেন, আমিন। মা বাবা যাদের কবরে আছে, আল্লাহ মা বাবার কবরে আযাবকে মাফ করিয়া দেন, আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা হইয়া যাইও জামিন। আর বাড়ানো যাবে না, তাই আপনার 2 ঘন্টার উপরে হয়ে গেছে প্রত্যেকদিন আলোচনা, প্রত্যেকদিন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকার ছেলে, প্রায় এশার নামাজের পর থেকে 2.5 ঘন্টার মতো আলোচনা করলাম, বাংলা সূরা টোটাফাটা কথা। আসলে দেখেন, দূর থেকে আপনারা আলোচক আনেন, বক্তা আনেন, আমিও আলোচনা করলাম, দূর থেকে আনেন। একটু বোঝানোর জন্য বলতেছি ভাই, গর্ব করার জন্য বলতেছি না, গর্ব করার জন্য না। এলাকার ছেলে, এলাকার প্রতি একটু হক আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কার কথা এটা? নবীজির কথা। পয়গম্বর বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, ও আমার উম্মতরা, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যদি আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, কাকে? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, মালিকের রাজামন্দি হাসিল করার জন্য তোমরা যদি একটা ঘরকে যদি, অর্থাৎ ইবাদতশালা, মসজিদ নির্মাণ করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস। কার হাদিস এটা? মুহাদ্দিসিনে کرام তিনারা লিখেছেন, হাদিসের শেষ মুহাদ্দিসিনে کرام তিনারা লিখেছেন, একটা ঈদ পরিমাণ যদি সমতুল্য টাকা দিয়ে আপনি যদি আল্লাহর ঘরে সহযোগিতা করেন, যদি নিয়তের মধ্যে কোনো গরমিল না থাকে, যে আল্লাহ আমার এতটুকুই সম্বল ছিল, আপনার ঘরের মধ্যে আমি দান করলাম। উলামায়ে কেরাম আছে, আপনার সামর্থ্য নাই, একটা ঈদ পরিমাণ যেই টাকা আপনি আল্লাহর ঘরে দান করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 10 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা
আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘর চাই কি চাই না আমরা? চাই, সবাই চাই কি? যে যে চাই তারা নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। প্রধান বক্তা এসে গেছে, আলহামদুলিল্লাহ। যাকে আলোচনা করলাম আল্লাহ তাআলা এর উপর পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।